চুপ করো। ওনার এই সেন্সটুকু নেই যে ছেলে আগে নিজের বাড়িতে যাবে তারপরে শ্বশুর বাড়িতে আসবে? আগেই শ্বশুর বাড়িতে ডেকে আনতে হলো কেন বলুন তো? আপনি বলতে পারলেন না আগে গিয়ে মা বাবার সঙ্গে দেখা করো? নাকি রোজগেরে জামাইকে হাত করতে চেয়েছেন আপনি? এভাবেই চালাবেন না আমার ছেলেকে? আপনি এটা কি বলছেন? আমি কিন্তু আপনার ছেলেকে ডাকিনি। ম্যাডাম, আপনি কিন্তু আমার বৌদি ভাইকে যখন তখন অপমান করেন। দেখুন, আপনাদের সঙ্গে তো একটা সম্পর্ক হতে যাচ্ছে। যে কোনো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে না কিছু শর্ত থাকে। আপনি যদি বারবার এইভাবে অপমান করেন তাহলে এই বাড়ি থেকে আপনি সম্মান পাবেন এমনটা ভাববেন না। কে ধার ধারছে আপনাদের আপনাদের সম্মানের? মা প্লিজ, এসব কি বলছো? আচ্ছা দর্শনা, তুই এরকম কথা কেন বলছো? চুপ করো তুমি। আমার ছেলেকে আমি কষ্ট করে মানুষ করেছি, এই জন্য কারোর পায়ে বিসর্জন দেওয়ার জন্য, কারোর পায়ে মাথা নত করার জন্য? আপনি ভুল করছেন। আমাদের বাড়িতে ছেলে আছে, দুটো ছেলে আছে। আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিয়ে আরো একজন ছেলে পেতে চাইছি এমন ধারণা করার কোনো কারণ নেই। আমি বুঝতে পারছি না। আমি জানি যে আপনাদের ছেলের প্রথম পরিচয় হচ্ছে আপনাদের বাড়ির ছেলে, এটা আমরা ভুলি না কখনো। আমি বুঝতে পারছি না আপনি এভাবে আক্রমণ করে কথা বলছেন কেন। উনি আমার ছেলেকে ডেকে পাঠিয়েছেন কেন? কেন এখানে ডেকে আনালেন আমার ছেলেকে? আপনি আবার না জেনে কথা বলছেন। আমি আপনার ছেলেকে ডাকিনি, এইটুকু সহমত আমার আছে। আমি জানি ছেলে দূর থেকে এলে আগে বাবা মায়ের কাছে যাওয়া উচিত। একটু আগেও আপনার ছেলেকে আমি সেই কথাই বলছিলাম। আপনার ছেলে বড় হয়েছে, সে যদি মনে করে আগে আমাদের বাড়িতে আসবে, তার দায় নিশ্চয়ই আমার নয়। বাজে কথা বলবেন না। আপনি ডেকে পাঠাননি। আপনার মেয়ে তো ঘটা করে গিয়ে আমার ছেলেকে রিসিভ করেছে এয়ারপোর্ট থেকে। কেন? বেশ করেছো বলেছে, যাবে না কেন? ওর তো কয়েকদিন পরে বিয়ে হবে। ঠিকই তো বলছো। তুমি চুপ করো তো, প্লিজ চুপ করো। এ বাড়ির কালচারটাই এরকম। ওই তো ওই মেয়েটা, ও রাত দিন এখানে পড়ে থাকে। আমাদের বাড়িতেও তো ওকে নিয়ে গেছিল। আমার ছেলেকেও এভাবে হাত করতে চেয়েছে। এখনো বিয়েই হয়নি। রূপ, আমি এ বাড়িতে চাইনি তোমার বিয়ে হোক, শুধু তুমি চেয়েছো বলে। আন্টি, এখনো সময় আছে। তোমার যদি এই বিয়েতে মত না থাকে তুমি তোমার ছেলেকে বলে দাও, ক্লিয়ার করে বলে দাও। ও যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই কিন্তু। তোতা, তুমি বা কেন মায়ের মুখে মুখে কথা বলছো বলো তো? দেখছো তো মা কতখানি রেগে আছে। আর মা, একটা সিম্পল ব্যাপারকে তুমি এত বড় করে কেন দেখছো? ওরা আমাকে রিসিভ করতে এসেছিল, তাই ভাবলাম যে এই বাড়িতে প্রথমে চলে আসি, তারপর তো বাড়িতেই ফিরে যেতাম। আমি তো গাড়ি পাঠাতে চেয়েছিলাম রূপ, তুমি বললে গাড়ি পাঠানোর প্রয়োজন নেই। তুমি কি করে যেতে এখান থেকে? কি করে যেতে? ভাড়া করা ক্যাবে? আমি বুঝতে পারছি না, আপনার ছেলেকে নিয়ে যদি এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসা যায়, তাহলে আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না, এটা ভাবলেন কেন? ওটা আমাদেরই গাড়ি। দেখুন, একটা বিষয়কে সহজভাবে দেখলেই তো সেটা সহজ হয়ে যায়। আপনি যদি অন্যভাবে দেখতে চান তাহলে জটিলতা বাড়ে। এই যা, এই পুরো বিষয়টার মধ্যে কিন্তু কোথাও কোনো প্যাঁচঘোচ নেই। প্লিজ, আমি এত কথা শুনতে আসিনি। রূপ, তুমি এখানে থাকবে না যাবে? আমি এই জন্য এখানে এসেছিলাম। যদি তোমার মনে হয় তুমি বিয়ের আগে শ্বশুর বাড়িতে থাকতে চাও, দেন মোস্ট ওয়েলকাম, তুমি থাকতে পারো। আমাদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মা, আচ্ছা দর্শনা, তুমি শুধু শুধু অবুঝবানা করছো। ও তো খেতে বসেছিল, খেয়ে নিক না। ঠিক আছে, যা হওয়ার তো সেটা হয়ে গেছে, এখন রাগারাগি করে কি লাভ? একটু চা খান দাদা, একটু চা করি। চা? চা কেন? আপনাদের বাড়িতে জল স্পর্শ করব না। আপনি যদি ভেবে থাকেন যে আমার ছেলেকে কিনে নিয়েছেন তাই বলে আমাদের কিনে দেবেন, সেটা কিন্তু ভাববেন না। সেই স্পর্ধা, সেই যোগ্যতা আছে আপনাদের?
আমি তো এটাই বুঝতে পারছি না, আমার তো দুটো ছেলে আছে, আপনার ছেলেকে আমি কিনতে যাব কেন? মা প্লিজ ছেড়ে দাও, আর কথা বাড়িও না। আর আন্টি, আপনি হয়তো রেগে আছেন বলে বুঝতে পারছেন না আমার মাকে ঠিক কতটা অসম্মান আপনি করছেন। আমার মায়ের 3 ছেলে মেয়ে, আর ওই যে কোকো কিন্তু মায়ের সন্তানেরই মতো। আর আমরা সবাই এ বাড়ির প্রত্যেকে মাকে খুব ভালোবাসি। এই যে আমার পিসিমণিকে দেখছেন, আমার পিসিমণি কিন্তু আপনার এই ব্যবহারে যথেষ্ট অসন্তুষ্ট হচ্ছে। আমার ঠাম্মা বয়োজ্যেষ্ঠ বলে কিছু বলতে পারছেন না, কিন্তু মনে মনে খুবই রুষ্ট হচ্ছে। আপনি ধারাবাহিকভাবে আমার মাকে এইভাবে অসম্মান করে যাবেন, আর আমরা আপনাকে সম্মান জানিয়ে চুপ করে থাকবো, সেটা কিন্তু হবে না। আর আন্টি, আমাদের দোষটা কোথায় ঠিক বলুন তো? আমরা তো রূপকে ডাকিনি, তাহলে আপনি এইভাবে রিয়াক্ট কেন করছেন? রূপ একজন অ্যাডাল্ট, ও যদি আমাদের বাড়িতে আসতে চায় আমরা তো বলতে পারি না যে না রূপ তুমি এসো না। শোনো, যে কোনো ভদ্র পরিবারে এইটুকু সেন্স থাকে যে ছেলেকে বলবে আগে মা বাবার সঙ্গে দেখা করে এসো, তারপরে এখানে আসবে আমাদের বাড়িতে। ওকে? ও, আপনি আমাদের তো অভদ্র বলেই ফেললেন। তো তাহলে আপনি ঠিক করে ফেলুন না যে আমাদের মতো অভদ্র পরিবারের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবেন কি না আদৌ। ঠিক করে ফেলুন। বলছি যে এসব কথা কেন বলছেন? বলতে তো বাধ্য হচ্ছি আপনার স্ত্রীর ব্যবহারের কারণে। না, আমি বলবো একটা কথা, ওর উপর আপনি রাগ করবেন না। একমাত্র ছেলে আসলে এসে বাড়িতে যায়নি তো প্রথম, তাই অভিমান করেছে। অবশ্য ওর প্রকাশের ভঙ্গিটাও তো কিরকম একটা। আপনার স্ত্রীর প্রকাশভঙ্গিটা আপনি জানেন, কিন্তু আপনার স্ত্রীর প্রকাশভঙ্গিটা যদি আমাদের কাছে অসম্মানের হয় তাহলে সেটা তো আমরা অ্যালাউ করতে পারি না। এক মিনিট বৌমা, এই পুজো গণ্ডার দিনে এসেছো, আমাদের মধ্যে একটা কুটুম্বিতার সম্পর্ক হতে চলেছে। এই সম্পর্কে এই তিক্ততা এনো না। হ্যাঁ, এরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। এখন এই ভালোবাসার মধ্যে যদি এরকম মনোমালিন্য চলে আসে তাহলে কি হবে বলো তো? আমরা কিন্তু বড়, আমাদের কিন্তু সেটা বুঝতে হবে। আপনি প্লিজ চুপ করুন। আপনার যত জ্ঞান দেওয়ার আপনার নিজের বৌমাকে দিন। আমি কিন্তু আপনার বৌমা নই। আমাকে কাইন্ডলি জ্ঞান দেবেন না, ওকে? রূপ, তুমি কি এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবে? যাবে কি বাড়িতে, না যাবে না? মা আমি যাবো, কিন্তু খাবারটা আগে। ঠিক আছে, তুমি লুচি খাও, পরোটা খাও, পোলাও খাও, যা খুশি খাও। তোমার শাশুড়ি তোমাকে ভালো করে খাইয়ে দিক, তারপরে তুমি ঘুমিয়ে পড়ো। আমাদের সঙ্গে আসার তো কোনো প্রয়োজন নেই। এসো না, বাড়িতে এসোই না তুমি, কেমন? আর শোনো, তুমি না এলে কিন্তু আমি যা খুশি করতে পারি রূপ। ডোন্ট ফরগেট দ্যাট। ঠিক আছে, তোমার তো কোনো কিছুতেই তর্স হয় না। আসার সময় হুড়ুড়ি করলে আবার যাওয়ার সময় তুমি। ঠিক আছে, আমি যাচ্ছি, চল। তুমি না খেয়ে চলে যাবে? হ্যাঁ, এখন খাবার মতন তো কোনো পরিস্থিতি নেই। না, আমি আসছি, আমি তোমাদের সাথেই যাব। চলো। যাক, শেষ পর্যন্ত তাহলে তোমার বোধোদয় হয়েছে। শাশুড়ির কাছে পুরোপুরি বিক্রি হয়ে যাওনি। আই এম গ্ল্যাড। আর হ্যাঁ তোতা, এরপর থেকে রূপকে ডাকতে গেলে ওর মায়ের কাছে পারমিশন নেবে, কেমন? রূপ কোথায় যাবে না যাবে সেটা রূপের ঠিক করা উচিত, তাই না? যদিও আমার মা বাবা কখনো রূপকে নিজের থেকে ডাকবে না, কিন্তু আমি ডাকবো। আমার যার সঙ্গে বিয়ে হতে চলেছে তাকে আমি দরকার হলে 1000 বার 1,000,000 বার ডাকতে পারি, আর সেটার জন্য আমি তার মা বাবার অনুমতি নিতে যাব না। সরি আন্টি, মাফ করো, রূপকে ডাকার জন্য আমি তোমার পারমিশন নিতে পারবো না। জল থই থই ভালোবাসা